এই মুহূর্তে মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তার আগে আমরা দেখেছিলাম যে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি সমস্যা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, হাসপাতাল সূত্রে কি আপডেট রয়েছে? অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমস্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তার চোখে আঘাত রয়েছে, কারণ তার চশমা ভেঙে গেছে এবং বুকে, পিঠে, কাঁধে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে সমস্ত দিক থেকে পরীক্ষা করেন। তার ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে যে প্রয়োজনীয় শারীরিক ভাইটালস সেই সমস্তগুলো পরীক্ষা করা হয় এবং কর্তব্যরত চিকিৎসকরা যেটা বলেন যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শারীরিক অবস্থা তাতে তার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, একটু বিশ্রামে থাকার কথা বলা হয়েছে এবং চোখেও যে আঘাতের কথা বলা হয়েছিল সে চোখেও তারা কোনো রকম আঘাত প্রাথমিকভাবে পাননি বলে বলা যেতে পারে। যে বাইপাসের বাইপাসের বেলেঘাটা বাইপাসের পাশের বেসরকারি হাসপাতালের যে জরুরি বিভাগের চিকিৎসকরা তারা সেখানে বেশ কিছুক্ষণ ধরে তারা পরীক্ষা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি তার যা শারীরিক সমস্যার কথা বলেন সেই সমস্ত জায়গাগুলো পরীক্ষা করা হয় এবং এমার্জেন্সি চিকিৎসক যেমন ছিলেন তেমন ভাবেই সেখানে একজন কার্ডিওলজিস্টও ছিলেন এবং পাশাপাশি একজন অর্থোপেডিক চিকিৎসকও ছিলেন। তারা প্রত্যেকেই পরীক্ষা করে দেখেন এবং প্রত্যেকেই পরীক্ষা করে ব্লাড বিপি ফল করেছে কিনা বা বিপি হাই হয়েছে কিনা সেগুলো দেখা হয়। ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ সেটাও মোটামুটি স্বাভাবিকের মধ্যেই আছে, খুব কিছু সমস্যার কিছু নেই এবং একই সঙ্গে তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা যেটা বলেছেন যে এই মুহূর্তে তার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার শারীরিক এমন কোনো বড়সড় সমস্যা নেই তাকে ভর্তি হতে হবে এবং সেই কারণেই তাকে বাইপাসের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষে তাকে জরুরি বিভাগ থেকেই তাকে বলা হয় যে তার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য বিশ্রামে থাকলেই হবে। তমস্বী, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোট গুরুতর নয় বলা যায়, কারণ গুরুতর যদি আঘাত থাকতো সেটা তার জন্য সিটি স্ক্যান, এমআরআই সেগুলো করার প্রয়োজন পড়তো। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে যেটা দেখেছেন যে তার হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন যে তার যন্ত্রণা হচ্ছে বা তার আঘাত লেগেছে সেই সমস্ত জায়গাগুলোকে তারা খতিয়ে দেখেন এবং শারীরিক যা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন সেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তারা কোনোভাবেই মনে করেননি যে তার সিটি স্ক্যান করার প্রয়োজন আছে বা এমআরআই করার প্রয়োজন আছে বা চোখেও যে আঘাত, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতীতে চোখে আঘাত ছিল এবং সেখানে অস্ত্রোপচার হয়েছিল এবং তার জন্য তিনি বারবার করে বিদেশ যাত্রা করেন এবং সেই জায়গা থেকেও চোখেও যে আঘাতের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা চিকিৎসকরা পর্যবেক্ষণ করে দেখেছেন এবং চক্ষু রোগ বিশেষজ্ঞরাও সেখানে ছিলেন। তারাও বলেছেন যে কোনো রকম এমন কোনো আঘাত নেই বা এমন কোনো সমস্যা হচ্ছে না যে তার দেখতে অসুবিধা হচ্ছে বা সেরকম খুবই মাইনর একটা মানে চিকিৎসকদের প্রাথমিক অভিমত যেটা সফল হয়েছে, ধাক্কাধাক্কি হয়তো হয়েছিল, সেই ধাক্কাধাক্কিতে সামান্য যেটা হয় সেটা খুব একটা উত্তেজনা হয়েছে, তার বাইরে কোনো আলাদা করে কিছু এমন কোনো সমস্যা ঘটেনি, কোনো গুরুতর শারীরিক আঘাত দুরস্ত যে এমন কোনো আঘাতও নেই যে যার জন্য তাকে ভর্তি করার কোনো প্রয়োজন আছে। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যে কিছুটা বিশ্রামে যেন থাকেন, কারণ একদিকে সম্ভবত সামান্য ডিহাইড্রেশনও হয়ে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনটাই চিকিৎসকদের প্রাথমিক অভিমত। তবে তার বাইরে তারা বলছে যে কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই, যার জন্য এই বেলেঘাটা বাইপাসের বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বেশ কয়েকজন চিকিৎসকই তাকে পর্যবেক্ষণ করেন এবং তারা কোনোভাবেই মনে করেননি যে তার চিকিৎসার এমন কোনো সমস্যা রয়েছে, শারীরিক এমন কোনো গুরুতর সমস্যা রয়েছে যে তাকে ভর্তি করার প্রয়োজনীয়তা আছে। তমস্বী, বেশ অভিজিৎ, বাইপাসের ধারের হাসপাতালে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এবং যেমনটা আমরা জানতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তেমন গুরুতর কোনো চোট নেই যেখানে বড় কোনো টেস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে তাকে বেড রেস্টের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা এবং বাইপাসের ধারের যে হাসপাতাল সেই হাসপাতাল থেকে এই মুহূর্তে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমরা এখান থেকে শিফট করছি, আমরা এখান থেকে শিফট করছি, এখানে কি করে করছে না, পিছিয়ে যান পিছিয়ে যান পিছিয়ে যান পিছিয়ে যান, শিফট করছি। রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো।
বাইপাসের ধারের হাসপাতালে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাকে একটা বিষয় জানতে চাইবো, অভিজিৎ যেই হেলথ আপডেট দিলেন, অর্থাৎ বাইপাসের ধারের হাসপাতাল সূত্রে যেমনটা জানা গেছিল যে খুব বড় কোনো চোট নেই, কিন্তু মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো রৌনক, আসবো তোমার কাছে।